সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 10টা, আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো বুধবার, স্কুল থেকে চলে এসেছি। আজকে একটু সকালেই উঠেছি, আর মেয়ের আজকে পরীক্ষা নেই। আর আমাদের আজকে টিফিনের ছুটি হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবারে মানে স্কুলে কোর্স আছে সেই কারণে। তো যাই হোক, চলো আজকে এখন রান্নাঘরে যাব, রান্না থেকে শুরু করছি। আর দুপুরের রান্নাটা একটু আগে আগে করে নিচ্ছি, তো তাড়াতাড়ি রান্নাটা যাতে শেষ হয় সেই কারণে। আর একটু বাপের বাড়ি যাওয়ার কথা, যাবো আর কি। আর বিকেলবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। তো চলো রান্না বান্না করে তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কড়াইতে মানে তেলের উপরে পেঁয়াজ, দারচিনি, এলাচ মানে যা যা দেওয়া হয় সমস্তটাই দিয়েছি। মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। আর আজকে মশলা পেস্ট করতে গিয়ে না আমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো, সেই জন্য একটু দেরিও হয়ে গেল। ওই যে বলে না, তাড়াতাড়ি করবো তাই ভাবলে কি হবে, দেরি হয়ে গেল। আগে আগে করতে গিয়ে আরও তাড়াতাড়ি মানে ধীরে হয়ে গেল। আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে তোমার শাশুড়ি মাকেও দিয়েছি, দুজনকে একসঙ্গে দিয়ে দিই। রান্না শেষ হতে না হতেই দুজনকে একসাথে খেতে দিয়ে দিই। আর এখানে শাশুড়ি মাকে খেতে দিয়ে তারপর আমি যাব এবার স্নানে। তো এখন ঘড়িতে বাজে হলো 3:30। তো আমার স্নান হয়ে গেছে, আর পুজো তো মেয়ে দিয়ে দিয়েছে। আর স্নান করার আগে মেয়েকে আর শাশুড়ি মাকে আগে খেতে দিয়েছি। আর আজকে হলো এক পদ রান্না করেছি, তোমার হলো শুধু চিকেন ঝোল আর হলো ভাত। এক পদ কখনো রান্না করি না, তো আজকে অবশ্য করেই ফেললাম, তো ভালো লাগছিল না, সেটাই হলো সব থেকে বড় কথা। তো চলো, আমার কর্তামশাই এখন স্যালাড কেটে দিয়েছে, আর দুজনে মিলে খেয়ে নেবো। আর ওকে বললাম তুমি তাড়াতাড়ি স্নান করে আসো, কারণ 3:30 বেজে গেছে, তো ঘড়িতে দেখতেই পাচ্ছ। আর এখন না আমাদের টিভিটা বন্ধ, কারণ মেয়ের পরীক্ষার জন্য লাইনটা 1 মাস ধরে বন্ধ আছে। তো 10 তারিখে পরীক্ষাটা শেষ হয়ে গেলেই নিয়ে নেবো। আর শাশুড়ি মার একটু অসুবিধা হয়, সারাদিন বাড়ির মধ্যে থাকে, তো টিভিটা দেখতে পারে না। আর রাখতাম কেন, উনি এত জোরে মানে সাউন্ড দেয় টিভি, মানে আমাদের পুরো পাড়ার লোক শুনতে পাবে। আর পড়াশোনার সময় এত জোরে সাউন্ড দিলে মেয়ের অসুবিধা হবে, তো সেই কারণেই টিভিটা বন্ধ রেখেছি কদিন যাবো। তাই 10 তারিখের পর থেকে আবার লাইন নিয়ে নেবো। তো চলো, জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আর এই যে স্যালাডগুলো কেটে দিয়েছে খুব সুন্দর করে, না বলতেই করে দিয়েছে। আর এই যে দেখো চিকেনের লাল লাল ঝোল, এটা দিয়ে আজকে দুজনে মিলে খেয়ে নেবো। আর ওকে স্নান করতে পাঠিয়েছি, তো আমি ভাতটা বেড়েছি, তো আমি ভেবেছি স্নান হয়ে গেছে, তো যাই হোক ওটা এখনই বাড়বো, চলে আসবে। তো ওকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না, তারপরে আজকে না বিকেলে একটু চাউমিন করার ইচ্ছে হলো, যে আজকে বিকেলে কি খাবো একটা ভাব লাগছিল। তো এখানে দেখো এগ চাউমিন করব। আর এগ চাউমিন করা মানেই কিন্তু আমার পাটিসাপটার মতন মানে করে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এইভাবে চাউমিন আমি প্রায় করে খাই, তো এটা নতুনত্ব কিছু না। তো দুপুরবেলা খেলাম হলো একদম লাল লাল চিকেনের ঝোল, বিকেলবেলা এগ চাউমিন। মানে আজকে সারাদিন মনে হচ্ছে যেন কী খাবো একটা ভাব। তো সেই জন্য মাঝে মধ্যে তো আমার কুড়েমি লাগে করতে, তারপর ভাবলাম যে না, একটু করেই ফেলি। আর মেয়েরও পছন্দ এই খাবারটা, তো আমারও এইভাবে খেতে ভালো লাগে, তো সেই জন্যই করে নিলাম। তো বিকালের টিফিনটাও বেশ পছন্দসই হয়েছে সবার। তো চলো এখানে সবাইকে এবার খেতে দিয়ে দেবো, মানে বিকালের টিফিনটা দিয়ে দেবো আর কি। তারপরে করব হলো চা। আর তোমাদের দাদা ভাইয়ের এবার চা ছাড়া তো একদমই চলবে না, যতই তুমি কিছু দাও না কেন, ওকে 2-3 বার করে চা দাও, তাতেই ও খুশি। আর এখানে দেখো আমার চাউমিনটা পুরো রেডি একদম। আর এই যে এখানে দেখো সবাইকে চা করে দিয়েছি, তারপরে আমি একটু কড়া করে নিলাম। আমার একটু চায়ের লিকারটা বেশি দিলে না ভীষণ ভালো লাগে, কড়া করে চা করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।